কেমন আছো বন্ধুরা? আজকে আপনাদের জন্য দ্য ফেমাস লায়ন কিং সিনেমার গল্প নিয়ে হাজির হলাম। তো গল্পের শুরুতেই আফ্রিকার একটা জঙ্গল দেখানো হয়, যেখানকার রাজা হলো মুফাসা নামের একটা সিংহ। মুফাসা আজকে অনেক খুশি, কারণ আজকে তার প্রথম সন্তানের জন্ম হয়েছে। বাচ্চাটার নাম রাখা হয়েছে সিম্বা। একদিন সকালে মুফাসা তার সন্তান সিম্বাকে সাথে করে নিয়ে একটা পাহাড়ের চূড়ায় চলে যায়। সিম্বাকে সে যত দূর পর্যন্ত চোখ যায় তার পুরো জায়গাটাকে দেখায় আর বলে যে এখানে রাজা আমি, আমার পরে এই জায়গায় রাজত্ব তুমি করবে, পুরো এলাকাটা একসময় তোমাকে সামলাতে হবে। সিম্বা তো অনেক খুশি হয়ে যায়, কারণ এত বড় এরিয়াতে সে একদিন রাজা হবে। তবে এখানে একটা শুনশান জায়গাও রয়েছে। সিম্বা ওই জায়গা সম্পর্কে তার বাবাকে জিজ্ঞাসা করে। উত্তরে মুফাসা বলে যে ওখানে কখনো যাবে না, আসলে ওই জায়গাতে হায়নারা থাকে, ওরা খুবই হিংস্র। এরপর মুফাসা তার ঠেলেকে ঘরের দিকে নিয়ে যায়, আর তখন রাস্তায় মুফাসার একটা পাখি চলে আসে। পাখিটা মুফাসাকে কিছু ইনফরমেশন দেয় মুফাসা দ্রুত সেখান থেকে চলে যায়। ফেরার পথে সিম্বার সাথে দেখা হয় তার চাচা স্কারের। স্কার ছিল মুফাসারই ছোট ভাই। সিম্বার জন্ম হওয়াতে স্কার একটুও খুশি ছিল না, কারণ সে নিজে এখানকার রাজা হতে চায়। কিন্তু সিম্বার জন্ম হওয়াতে এখন তার রাজা হবার চান্স একেবারেই নেই। সিম্বা তার চাচার সাথে কিছুক্ষণ গল্প করে আর বলে যে আমি আমার বাবার সাথে এই পুরো জঙ্গল দেখেছি, একদিন আমি নাকি এখানকার রাজা হব। সেদিন আমি তোমার থেকে ছোট হওয়া সত্ত্বেও তোমাকে আমার কথা মেনে চলতে হবে। তখন স্কার বলে যে তুমি ওই নিরিবিলি জায়গাটা দেখেছ? সিম্বা বলে যে না, কারণ আমার বাবা ওই জায়গাতে যেতে আমাকে নিষেধ করেছে। স্কার বলে যে আসলে সকল বড়রা অলরেডি ওই জায়গাতে গিয়েছে, তুমি আসলে অনেক ছোট বাচ্চা, তো তাই তোমাকে ওখানে যেতে নিষেধ করা হয়েছে। সবাই সিম্বাকে ছোট বলায় সিম্বার এই কথাটা একেবারেই পছন্দ হয় না। তো যাই হোক, সিম্বা পাখিটার সাথে তার ঘরে ফিরে আসে। সেখানে সিম্বার একটা বন্ধু রয়েছে যার নাম নালা। নালা আর সিম্বা একসাথে খেলার জন্য বেরিয়ে পড়ে, আর ওদেরকে গার্ড দেওয়ার জন্য পাখিটাকে পাঠানো হয়। পাখিটা থাকলে ওরা স্বাধীনভাবে এদিক সেদিক যেতে পারে না, তাই সিম্বা অনেক চালাকি করে পাখিটাকে ওদের পিছু ছাড়িয়ে নেয়, আর নালার সাথে খেলতে খেলতে অনেক দূর অবধি চলে আসে। এমনকি ওরা সেই নিষিদ্ধ এলাকাতে ঢুকেও পড়ে। সিম্বা এখানে জেনে শুনে এসেছে, ও এটা প্রমাণ করতে চায় যে ও আসলে এখন আর ছোট নেই। কিন্তু সেখানে ঢুকে ওরা অনেকগুলো হাতির মরে যাওয়া লাশ আর হাড় দেখতে পায়। নালার একটু ভয়ও করছিল। তখনই হিংস্র হায়নারা ওদের দুজনকে ঘিরে ফেলে। ওরা তো প্রস্তুতি নিচ্ছিল কিভাবে এই ছোট দুই বাচ্চাকে শিকার করবে। তখনই সেখানে মুফাসার পাখিটা চলে আসে, আর সে হায়নাদের লিডারকে জানায় যে এ হলো সিম্বা, মুফাসার ছেলে, মানে তোমাদের পরবর্তী রাজা। যদি তোমরা সিম্বাকে কিছু করো তাহলে মুফাসা কিন্তু তোমাদের ছেড়ে দেবে না। কিন্তু হায়নাগুলো পাখিটার কোনো কথাই শুনে না। কিন্তু তখনই সেখানে মুফাসা চলে আসে। মুফাসার এক হুঙ্কারে সকল হায়নারা ভয় পেয়ে যায়। মুফাসা হায়নাগুলোকে ধরে দূরে ছুঁড়ে মারতে থাকে, আর সেই সাথে হায়না লিডারকে ধমক দিয়ে বলে যে আজকের পর থেকে তার ছেলে সিম্বাকে কেউ যদি শুধু ভয় দেখানোর চেষ্টা করে তাহলে সে সবাইকে মেরে ফেলবে। হায়নার লিডার মুফাসার কাছে ক্ষমা চেয়ে নেয় আর বলে যে এরকম ভুল তারা আর দ্বিতীয়বার কখনই করবে না। মুফাসা সবাইকে নিয়ে এখান থেকে চলে গেলে সেখানে মুফাসার ভাই স্কার চলে আসে। সে হায়নার লিডারকে বলে যে যেভাবেই পারো তোমরা মুফাসার ছেলেকে মেরে ফেলো, আমি এই জঙ্গলের রাজা হলে তোমাদেরকে স্বাধীনভাবে শিকার করতে দেব। এই ষড়যন্ত্রে তারা মুফাসাকেও মেরে ফেলতে চায়, আর হায়নারা স্কারের কথায় রাজি হয়ে যায়। তাই পরদিন সকালে স্কার সিম্বাকে নিয়ে একটা পাহাড়ের চূড়ায় চলে যায় আর বলে যে এখানে তুমি যত জোরে চিৎকার করতে পারবে তোমার শক্তিটা ততই প্রকাশ পাবে। তাই চাচার কথা মতো সিম্বা হুঙ্কার দিতে শুরু করে। এসব কিছু আসলে স্কার আর হায়নাদের পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান ছিল। তারা সেখানে অসংখ্য বন্য মহিষের দল ছেড়ে দেয়। সিম্বা প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু মহিষের দল সিম্বার পিছু নিয়েছিল। অন্যদিকে স্কার তার ভাই মুফাসাকে গিয়ে খবর দেয় যে সিম্বা মহিষের মধ্যে পড়ে গিয়েছে, যদি এখন তুমি সেখানে না যাও তাহলে আমরা সিম্বাকে আর বাঁচাতে পারবো না। মুফাসা কথাটা শুনে তার ছেলেকে বাঁচাতে ছুটে যায়। এদিকে ততক্ষণে সিম্বা প্রচণ্ড ভয়ে সেখানকার একটা শুকনো গাছের ডালে আশ্রয় নিয়েছিল। সিম্বাকে বাঁচানোর জন্য মুফাসা কোনো রকমে ওই গাছের কাছে চলে আসে, আর বহু কষ্টে সে সিম্বাকে পাহাড়ের একটা ঢালে ছেড়ে দিয়ে নিজেও উপরে ওঠার চেষ্টা করে। আর তার ভাই স্কার এই পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল। মুফাসা পাহাড়ে ওঠার জন্য তার ভাইয়ের কাছ থেকে সাহায্য চায়। সে স্কারকে তাকে উপরে উঠিয়ে নিতে বলে, কিন্তু স্কার এক ঝটকায় মুফাসাকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়, আর মহিষের পদদলিত হয়ে মুফাসা সেখানেই মারা যায়।
এখন সকল মহিষগুলো চলে যাবার পরে সিম্বা তার পিতার কাছে গিয়ে অনেক ডাকাডাকি করে, কিন্তু মুফাসা কোনো সাড়া দেয় না। একটু সাহায্যের জন্য সিম্বা অনেক চিৎকারও করে, কিন্তু আশেপাশে সে কাউকেই দেখতে পায় না। পরম মমতায় সিম্বা তার বাবার কোলের কাছে শুয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে সেখানে স্কার চলে আসে, আর সব দোষ সে সিম্বাকে দিয়ে বলে যে তুমি তোমার পিতাকে হত্যা করেছ, তোমাকে বাঁচাতে গিয়ে মুফাসা তার জীবন দিয়ে দিয়েছে, এখন তুমি তোমার মাকে কি জবাব দেবে? সবাই ভাববে রাজা হওয়ার জন্য তুমি নিজেই তোমার পিতাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছ। সিম্বা এসব কথা শুনে আরও ভয় পেয়ে যায়। সে স্কারকে জিজ্ঞাসা করে যে আমার তাহলে এখন কি করা উচিত। স্কার বলে যে তুমি এই জায়গা ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাও। সিম্বার কাছে এই কথাটাই সঠিক মনে হয়, তাই সে এই এলাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে। স্কার তখন সিম্বার পেছনে কয়েকটা হায়নাকে ছেড়ে দেয়, যেন সিম্বাকে একা পেলে হায়নাগুলো তাকে খেয়ে ফেলতে পারে। আর হায়নাগুলোকে দেখে সিম্বা পালাতে গিয়ে একটা পাহাড়ের ঢাল থেকে নিচে পড়ে। সে পাহাড়ের নিচেই লুকিয়েছিল, কিন্তু হায়নারা তাকে খুঁজে না পেয়ে স্কারকে গিয়ে বলে যে সিম্বাকে তারা খেয়ে ফেলেছে। স্কার বাড়ি ফিরে এসে সবার কাছে অ্যানাউন্স করে দেয় যে মুফাসা আর তার ছেলে মারা গেছে, তাই এখন থেকে এই এলাকার রাজা আমি। এমনকি এখন সে নিষিদ্ধ জায়গার সেই নেকড়েদেরকেও স্বাধীনভাবে তার সেনাদল বানিয়ে নেয়। অন্যদিকে সিম্বা অনেক অনেক দূরের রাস্তা পাড়ি দিয়ে খুবই ক্লান্ত হয়ে পড়ে। সে ওখানে শুয়ে পড়ে, আর পরদিন সকালে তাকে এভাবে পড়ে থাকতে দেখে কিছু শকুন তাকে খেতে চলে আসে। ওরা ভেবেছিল যে সিম্বা হয়তো মারা গিয়েছে। তখনই দূর থেকে দৌড়াতে দৌড়াতে দুটো প্রাণী চলে আসে। সিম্বা জেগে উঠলে ওরা বলে ওঠে যে আমরাই তোমার জীবন বাঁচিয়েছি। এখানে বড় প্রাণীটার নাম ছিল পোম্বা আর ছোটটার নাম টিমন। সিম্বা মন খারাপ করে বলে যে আমার বেঁচে থেকেই বা কী লাভ। এই দুই প্রাণী নিজেদের মধ্যেই কথা বলে ডিসাইড করে যে ওদের সাথেই সিংহটাকে রেখে দেবে, তাহলে বাকিরা ওদেরকে দেখে ভয় পাবে। তাই ওরা দুজন সিম্বাকে একটা গান শুনিয়ে মন ভালো করে দেয়, আর সিম্বাকে সাথে করে নিয়ে নিজেদের রাজ্যে চলে আসে। পোম্বা আর টিমনের রাজ্য ছিল খুবই সুন্দর, কিন্তু সেখানকার সকল প্রাণীরা এই ছোট সিম্বাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। সবাই একসাথে পোম্বা আর টিমনকে জিজ্ঞাসা করে যে তারা কেন একটা সিংহকে এখানে নিয়ে এসেছে, এই সিংহ তো আমাদেরকে খেয়ে ফেলবে। ওরা দুজন সবাইকে আশ্বস্ত করে বলে যেমন কিছুই হবে না। ধীরে ধীরে সময়ের সাথে সাথে সিম্বা বড় হয়ে ওঠে। অন্যদিকে সিম্বার আসল বাড়িতে এখনও স্কার রাজ করছিল। মুফাসার সময়ের মতো এখন আর জঙ্গলে কোনো প্রাণী নিরাপদ নয়, কারণ চারপাশের নেকড়ে তাদের ইচ্ছে মতো শিকার করে বেড়ায়। ওরা সব ধরনের অন্যায় কাজ করে বেড়ায়, কিন্তু এইসব কিছু আটকানোর জন্য এখন কেউ নেই। সিম্বার বন্ধু নালাও এখন বড় হয়ে গিয়েছে। সে তার মাকে বলে যে আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু যাই হয়ে যাক না কেন সিম্বার মা জানায় যে আমাদের এটা ঘর, এখান থেকে আমরা কোথাও যাব না। তো এবার স্কার সিম্বার মাকে তার কাছে ডেকে পাঠায়। স্কার বলে যে আজ থেকে কয়েক বছর আগে আমাকে অস্বীকার করে আমার সামনে আমার বড় ভাইকে তুমি বিয়ে করেছিলে। এখন সময় এসেছে তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও, আমি তোমার সাথে আমার পরিবার বানাতে চাই। কিন্তু সিম্বার মা সাফ সাফ মানা করে দেয়। নালাও এই কথাগুলো শুনেছিল। নালা ফাইনালি ডিসাইড করে ফেলে যে আজ রাতেই সেই জায়গা ছেড়ে চলে যাবে। তাই প্ল্যান মোতাবেক রাতে সবাই ঘুমিয়ে পড়লে নালা একা একাই বেরিয়ে পড়ে, আর যেতে যেতে নালা সেই জঙ্গলে পৌঁছে যায় যেখানে সিম্বা ছিল। সিম্বা পুম্বা আর টিমনের সাথে খুবই এনজয় করছিল। সেখানকার সব প্রাণীরাই তাকে ভয় পেত, কিন্তু এখন পর্যন্ত সিম্বা কোনো প্রাণীর কোনো ক্ষতি করেনি। কিন্তু নালা এই জঙ্গলে পৌঁছে সবার উপরে অ্যাটাক করে দেয়। তবে সে কাউকে মারার আগে সেখানে সিম্বা চলে আসে। দুজনের মধ্যে কিছুক্ষণ লড়াইও হয়, কিন্তু এক পর্যায়ে দুজনেই বুঝতে পারে যে তারা আসলে ছোটবেলার বন্ধু ছিল। নালা তাকে জিজ্ঞাসা করে যে তুমি এতদিন বেঁচে থেকেও আমাদের কাছে কেন ফিরে যাওনি? সিম্বা বলে যে ওখানে তো আমার প্রয়োজন কারোরই ছিল না। তো যাই হোক, নালা সিম্বার সাথে এই জঙ্গলে অনেক দিন পর্যন্ত থেকে যায়। ধীরে ধীরে এরা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করে, আর খেলতে খেলতে একদিন সিম্বার কিছু পশম নদীর পানিতে পড়ে যায়। নদীর ঢেউয়ের সাথে সাথে পশমগুলো সিম্বার আসল এলাকাতে চলে যায়। সেখানে একটা বানর ছিল যে কিনা সিম্বাকে ছোটবেলা থেকে খুব ভালোবাসত, আর সিম্বার পশমগুলো দেখে সে বুঝে যায় যে সিম্বা এখনও জীবিত রয়েছে। এদিকে নালাও সিম্বাকে সবকিছু খুলে বলে যে কিভাবে স্কার তাদের জঙ্গলের সবাইকে অত্যাচার করে বেড়ায়। এমনকি সে সিম্বার মায়ের অসহায়ত্বের ব্যাপারেও তাকে জানায়। সিম্বার মায়ের এই মুহূর্তে সিম্বাকে খুবই প্রয়োজন, তাই নালা রিকোয়েস্ট করে যে সিম্বা যেন তার সাথে তার আসল ঠিকানায় ফিরে যায়। কিন্তু সিম্বা রাজি হয় না, তাই মন খারাপ করে নালা একাই বেরিয়ে পড়ে। সিম্বা রাতের বেলা যখন একাই ঘুরে ফিরে বেড়াচ্ছিল, তখনই সেই বানরটা সিম্বার কাছে চলে আসে। বানরটা তার নিজের পরিচয় দেয় যে কিভাবে সে ছোটবেলায় সিম্বাকে লালন পালন করেছিল। সিম্বাকে সে রিকোয়েস্ট করতে থাকে, তাকে বোঝাতে থাকে যে তাদের জঙ্গলের আসল রাজা সিম্বা, তার অবশ্যই ফিরে যাওয়া উচিত। কিন্তু সিম্বা তবুও রাজি হয় না। সেই সময় বানরটা সিম্বাকে একটা আশ্চর্যজনক কথা বলে, আর সেটা হলো যে সিম্বার বাবা এখনও বেঁচে আছে। তারপর বানরটা সিম্বাকে একটা নদীর পাড়ে নিয়ে যায় আর বলে যে পানির দিকে তাকাও, তুমি তোমার বাবাকে দেখতে পাবে।
সত্যিই পানির দিকে তাকিয়ে সিম্বা তার পিতার রিফ্লেকশন দেখতে পায়। সাথে সাথে আকাশে ভয়ঙ্কর বিদ্যুৎ চমকাতে থাকে। সিম্বা নিজের পিতার হুঙ্কারের শব্দ শুনতে পায়, আর বিদ্যুৎ চমকানোর সাথে সাথে মুফাসার কণ্ঠ ভেসে আসে। সে সিম্বাকে বলে যে এতদিন আমি ভাবতাম তুমি শুধু আমার ছেলে, কিন্তু তুমি তো একজন রাজা। তোমাকে আবারও ফিরে যেতে হবে নিজের রাজ্যে, আর সবকিছু আগের মতো ঠিক করে দিতে হবে। বা তার বাবার কথায় প্রচণ্ড কনফিডেন্স ফিরে পায়। শেষ পর্যন্ত সে ডিসাইড করে যে আবারও নিজের বাড়িতে সে ফিরে যাবে। তো বাড়িতে ফিরে যাওয়ার পথে রাস্তায় তার সাথে আবারও নালার দেখা হয়, আর এবার এই দুজন একসাথে নিজেদের জঙ্গলে ফিরে আসে। এত বছর পরে জঙ্গলে ফিরে সে দেখতে পায় যে তার চিরচেনা জঙ্গলটা আজ পুরোপুরি বদলে গিয়েছে। এখন এখানে না আছে খাওয়ার মতো পানি, না আছে কোনো প্রাণী। বেশিরভাগ প্রাণী এগের অত্যাচারে এই জায়গা ছেড়ে চলে গিয়েছে। যতদূর চোখ যায় শুধু হায়নাদেরকেই দেখা যায়। আর অন্যদিকে স্কার সিম্বার মাকে জোরপূর্বক তার কথা শোনানোর চেষ্টা করছিল। সিম্বা এটা দেখে অনেক জোরে হুঙ্কার দেয়। স্কার ওকে দেখেই ভয় পেয়ে যায়, কারণ সে তো জানতো সিম্বা মারা গিয়েছে। সিম্বার মা তাকে পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায়, আর এই জঙ্গলে যত প্রাণী ছিল সবাই এবার সিম্বার পাশে এসে দাঁড়ায়। কিন্তু এত কিছুর পরে স্কার সিম্বাকে বলে যে তুমি তো তোমার পিতাকে মেরেছিলে। সিম্বা বলে যে আমি আমার বাবাকে কখনো মারিনি, বরং আমার বাবা তোমার জালে ফেসে গিয়েছিল। এইসব কথা বলতে বলতে স্কার সিম্বাকেও সেই পাহাড়ের ঢালে নিয়ে যায়। সিম্বা এবারও সেই পাহাড় থেকে নিচে পড়তে যাচ্ছে, ঠিক যেভাবে আজ থেকে কয়েক বছর আগেই তার বাবাকে স্কার এই পাহাড় থেকে ফেলে দিয়েছিল। তো যাই হোক, সেই সময় আকাশ থেকে বিদ্যুৎ চমকায় আর নিচের একটা গাছে আগুন ধরে যায়। স্কার সিম্বাকে বলে যে সেম দৃশ্য আমি এর আগেও দেখেছি। কয়েক বছর আগে তোমার বাবাও তোমার মতো অসহায় হয়ে আমার কাছে নিজের জীবন ভিক্ষা চেয়েছিল। আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেলেছিলাম। এবার সিম্বা সত্যিটা জেনে যায় যে তার চাচাই তার বাবাকে মেরেছে। সিম্বা স্কারের মাথায় কামড় দিয়ে উপরে উঠে আসে, আর দুজনের মধ্যে লেগে যায় ভয়ঙ্কর মারামারি। আর আজকে সিম্বার পক্ষে সকল প্রাণী হায়নাগুলোর সাথে লড়াই করে স্কারের দল খুব তাড়াতাড়ি হার মেনে যায়, আর সে দ্রুত একটা পাহাড়ের উপরে উঠে যায়। কিন্তু চারপাশে ততক্ষণে আগুন লেগে যাওয়ার কারণে স্কারের আর অন্য কোথাও যাওয়ার রাস্তা ছিল না। সিম্বা স্কারের কাছে পৌঁছে যায়। স্কার বুঝতে পারে যে তার সময় শেষ হয়ে গেছে, তাই চালাকি করে সেই সব কিছুর দায় হায়নাদের উপরে উঠিয়ে দেয়। সিম্বা বলে যে তুমি কতটা খারাপ সেটা বুঝতে পেরেছ। তুমি শুধু আমার বাবা আর আমাকেই ধোঁকা দাওনি, বরং এই হায়নাগুলোকেও ধোঁকা দিয়েছ। কিন্তু আমি তো তোমার মতো না। আমি তোমাকে মারব না, তুমি ভালোভাবে এখান থেকে চলে যেতে পারো। কিন্তু স্কার কি এত সহজে সবকিছু মেনে নেবে? তা তো হতেই পারে না। জ্বলন্ত আগুন সে সিম্বার চোখে ছুঁড়ে মেরে সিম্বার উপরে হামলা করে দেয়। সিম্বা নিজেকে সামলে নিয়ে স্কারের উপরে পাল্টা হামলা করে দেয়। সিম্বা তো সেই সময় যুবক একটা শক্তিশালী সিংহ ছিল, তাই স্কার তার সাথে শক্তির লড়াইয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। স্কার এবার পাহাড় থেকে পড়েই যাচ্ছিল, কিন্তু সিম্বা ওকে আবার তুলে নেয়। আর এবার হায়নাগুলো স্কারকে পাকড়াও করে আর বলে যে তুমি আমাদেরকে ধোঁকা দিয়েছ। সকল হায়নারা একসাথে স্কারের উপরে ঝাঁপিয়ে পড়ে, আর এভাবে স্কার সেখানে মারা যায়। সাথে সাথে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, আর চারপাশের আগুনও নিভে যায়। কয়েক মাস পরে দেখা যায় যে এই জঙ্গলে আগের মতো পশু পাখি প্রাণী গাছপালা সব কিছু দিয়ে ভরে উঠেছে। আর এখন সিম্বা এই জায়গার রাজা। যেসব প্রাণীরা চলে গিয়েছিল তারাও আবারও ফিরে এসেছে। এদিকে সিম্বা ততদিনে নালাকে বিয়ে করে নিয়েছে, আর খুব তাড়াতাড়ি সিম্বার একটা ছেলেরও জন্ম হয়। আর বানরটা ঠিক একইভাবে সিম্বার ছেলেকে সবাইকে দেখায়, যেভাবে একদিন সে সিম্বাকে দেখিয়েছিল। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই ফেমাস সিনেমাটা আশা করি কমেন্টে জানাবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।